ইন দিস ভিডিও আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর। কিন্তু টুইস্ট হলো এটা কোনো সাধারণ জাদুঘর না, এখানে এমন কিছু জিনিস লুকানো আছে যেগুলো দেখলে আপনি সত্যিই অবাক হবেন। ভাবুন তো, হাজার বছর আগের ইতিহাস আর এমন কিছু জিনিস যেগুলো আমরা শুধু বইতেই দেখি। আজ আমরা সেগুলো সামনে থেকে দেখতে যাচ্ছি। ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর এটা শুধু একটা জায়গা না, এটা আসলে একটা টাইম মেশিন। এখানে ঢুকলেই মনে হবে আপনি ধীরে ধীরে ফিরে যাচ্ছেন বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের ভিতরে। শুরুতেই চোখে পড়ে বাংলাদেশের মানচিত্র। একটা সাধারণ মানচিত্র হলো একটু খেয়াল করলে বোঝা যায় এই দেশটা কতটা বৈচিত্র্যময়। এরপর আমরা যখন গ্রামীণ জীবনের দিকে যাই তখন পুরো সিনটা যেন জীবন্ত হয়ে যায়। হাট বাজার, নৌকা, মাঠে কাজ করা মানুষ, সবকিছু এত বাস্তবভাবে দেখানো হয়েছে যে আপনি যেন একটা গ্রামের ভিতরেই দাঁড়িয়ে আছেন। একটু সামনে গেলেই পুরো পরিবেশটা বদলে যায়। আমরা ঢুকে পড়ি সুন্দরবনের জগতে। এখানে বাঘ, হরিণ আর বিভিন্ন প্রাণীর মাধ্যমে দেখানো হয়েছে একটা সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেম। এরা শুধু প্রাণীদের দেখানোর জন্য না, এটা দেখায় প্রকৃতির ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর ধীরে ধীরে আমরা চলে যাই আরো পেছনের সময়, শিলা, খনিজ আর প্রাচীন সরঞ্জামের দিকে। এরপর আসি প্রকৃতির আরেকটা সুন্দর দিক, গাছপালা, ফুল, ফল আর বিভিন্ন উদ্ভিদ। প্রথমে দেখতে একটু সিম্পল লাগতে পারে, কিন্তু একটু ভাবলে বোঝা যায় এই জিনিসগুলো ছাড়া আমাদের জীবনই অসম্ভব। খাবার, ওষুধ, এমনকি আমাদের চারপাশের পরিবেশ সবকিছুই এর উপর নির্ভরশীল। পাশেই যখন প্রাণী, পাখি আর স্তন্যপায়ী প্রাণীদের অংশে যাবেন তখন একটা বড় পিকচার সামনে আসবে। বাংলাদেশের জীববৈচিত্র্য কতটা সুন্দর তা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশেষ করে হাতির মতো প্রাণী দেখলে একটা জিনিস মনে হয়, মানুষ আর প্রাণীর সম্পর্ক শুধু আজকের না, এটা বহু বছরের। এরপর যখন জনজীবন আর নৌকার অংশে যাবেন তখন পুরো ভাইবটা আবার বদলে যায়। নদীর দেশ হিসেবে বাংলাদেশের আসল পরিচয়টা এখানে ধরা পড়ে। নদী শুধু একটা যানবাহন না, এটা মানুষের জীবন, জীবিকা আর সংস্কৃতির একটি অংশ। অনেক জায়গায় নদী রাস্তা, নদী বাজার, আবার নদী জীবন। একইভাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশে গেলে আপনি দেখতে পারবেন একদম ভিন্ন একটি বাংলাদেশ, ভিন্ন পোশাক, ভিন্ন জীবনধারা, ভিন্ন সংস্কৃতি। এখানে বোঝা যায় একটি দেশ শুধু একরকম না, তার ভিতরে লুকিয়ে আছে অনেক রকম গল্প। সবশেষে আমরা পৌঁছে যাই ইতিহাসের সবচেয়ে সুন্দর অংশে, মাটির পাত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভাস্কর্য, স্থাপত্য, মুদ্রা আর অলংকার। এই জিনিসগুলো শুধু সুন্দর না, এগুলো প্রমাণ করে অনেক আগেই আমাদের এই অঞ্চলে উন্নত সভ্যতা ছিল। এটা ছিল আমাদের প্রথম তারা নিদর্শনগুলি। যারা এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সামনেও দেখতে থাকুন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলায় উঠলেই পরিবেশটা একদম বদলে যায়। এখানে শুধু জিনিস না, এখানে আছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি। এই ফ্লোরে প্রবেশ করলে আমরা দেখতে পাই প্রাচীন বাংলার বিভিন্ন নিদর্শন, পুরনো সভ্যতা, রাজ্য আর মানুষের জীবনযাত্রার ছাপ। কিন্তু এই ফ্লোরের সবচেয়ে পাওয়ারফুল অংশ হচ্ছে মুক্তিযুদ্ধ। 1971 সালে সেই সময় যখন একটি দেশ তার স্বাধীনতার জন্য লড়েছিল। এখানে রয়েছে যুদ্ধের ছবি, দলিল, শহীদদের স্মৃতি এবং সেই সময়ের বাস্তব কিছু নিদর্শন। প্রতিটি ছবি, প্রতিটি জিনিস যেন একটা গল্প বলে দেয়, ভয়, সাহস, ত্যাগ আর বিজয়ের গল্প। এরপর আমরা উঠে যাই তৃতীয় তলায় এবং এখানে জাদুঘরের ভাবটা আবার পুরো বদলে যায়। এখানে প্রবেশ করলেই দেখা যায় অসংখ্য পেইন্টিং, ভাস্কর্য এবং আধুনিক শিল্পকর্ম, যেগুলি বাংলাদেশের শিল্প ও সৃজনশীলতার প্রতিচ্ছবি। প্রতিটি আর্ট ওয়ার্কের মধ্যে লুকিয়ে আছে আলাদা একটা স্টোরি। এই ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরে দেখা আমার পুরো জার্নি। একটা জায়গা যেখানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর শিল্প সবকিছু একসাথে জীবন্ত হয়ে ওঠে। যদি কখনো সুযোগ পান অবশ্যই একবার হলো এখানে ঘুরে আসবেন, কারণ নিজের দেশকে জানার জন্য এর চেয়ে ভালো জায়গা
খুবই কমই আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।